আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার স্বাদের একটি নবাবী লাচ্ছা সেমাই। সেমাইটি একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। সামনে ঈদ, ঈদের দিন টেবিলে এরকম একটি সেমাই থাকলে সবাই সত্যি ভীষণ খুশি হয়ে যাবে। সেমাইটি বানাতে আমাকে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাটারও নিয়ে নিতে পারেন। ঘি বা বাটার দিয়ে সেমাইটি ভাজতে হবে, সয়াবিন তেল দেওয়া যাবে না। এখানে আমি 200 গ্রামের 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটি আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিব, চিনি দিব 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু দিয়ে আমি খুব ভালোভাবে সেমাইটা ভাজতে থাকবো। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত সেমাইটা আমাকে ভাজতে হবে। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। অন্য একটি প্যানে আমি জাল করে রাখা গরুর দুধ হাফ কেজি দিয়ে দিলাম। তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। কাস্টার্ড পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু আমি একটু মিশিয়ে নেব। আপনারা সেমাইয়ের পরিমাণ বেশি দিলে সব উপকরণগুলোও বাড়িয়ে দিবেন। কনডেন্স মিল্ক দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম। এখন আমি সামান্য একটু লবণ দিব স্বাদের ব্যালেন্স আনার জন্য। ডানো ক্রিমের অর্ধেকের একটু কম পরিমাণ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত মেশাতে থাকবো। এখন আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম একটি পাত্রে আমি অর্ধেকটা সেমাই সেখান থেকে নিয়ে সেট করে নিচ্ছি। বাকি অর্ধেক আমি পরে ব্যবহার করব। সেমাইটা আমি একটু চেপে চেপে সেট করে নিলাম। ওদিকে আমি যে দুধটা ক্রিম দিয়ে জাল করছিলাম সেটাতে খুব ভালোভাবে বলক এসে গিয়েছে এবং ক্রিমটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে গরম অবস্থাতেই সেট করে রাখা সেমাইয়ের উপরে ঢেলে দিব। গরম গরমই ঢালতে হবে, নইলে কিছুক্ষণ পরে এটা জমে যাবে। এর উপরে আমি যে অর্ধেকটা সেমাই রেখে দিয়েছিলাম সেই বাকি অর্ধেক সেমাই এখন ফিলিং এর উপরে খুব সুন্দরভাবে ছিটিয়ে দিব। সব জায়গা পূরণ করে দিতে হবে, কোথাও কিন্তু এতটুকু ফাঁকা রাখা যাবে না। আমি সব জায়গায় ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমি কিছু পেস্তা এবং কাজু বাদাম কেটে রেখেছিলাম, সাথে কিছু কিশমিশ মিশিয়ে উপর দিয়ে সাজিয়ে দিলাম। বাদামটাও অবশ্যই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 3 ঘন্টা রেখে তারপরে সেমাইটি পরিবেশন করব। এই ছিল আমার আজকের রেসিপি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।